আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে মধ্যাহ্নভোজনের। তো আকাশের অবস্থাও খারাপ, নিজস্ব আমার শরীরটাও খারাপ। তো আমার স্ত্রী আজকে রেখেছে ঝালের আয়োজন, প্রচণ্ড ঝালের আয়োজন করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আইটেমের কোনো শেষ নেই। প্রথমে রেখেছে আলুর ভর্তা, হ্যাঁ, এরপরে রেখেছে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল, এরপরে রসুনের ভর্তা, রসুন মরিচের ভর্তা, শুটকির ভর্তা, এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাঁচামরিচের ভর্তা, এবং কি কাঁঠালের বিচি দিয়ে শুকনো মরিচের ভর্তা, নাগামরিচ এবং কাঁচা মরিচ। তো যাই হোক, চলে যাই খাবারের মধ্যে। খাওয়ার ফাঁকে যাই হোক, আপনাদের মাঝে সাথে আবার আরেকটি গান শেয়ার করবো ইনশাআল্লাহ। টনি ডাইজের একটা নতুন কবিতা আমার কাছে খুব ভালো লাগলো। বন্ধুরে আশা করি কই আপনাদের ভাবো সাথে share করতেই সখী এটা গো, মনে হলো। তো শুনুন আপনারা। ও সখী মেয়েটা তোমার জন্য আমারে চোখে কাজল বলো পরলো। না, তাকে একবার বলাই যেত বন্ধু বিনে তোমাকে পাগল মনে আজ ভীষণ সুন্দর লাগছে। বুঝাইলে বুঝে যে না। মেয়েটা হালকা রং ছেড়ে আমার বন্ধু বিনে গাঢ় পাগল করে ঠোঁটে মনে লিপস্টিক দিল, তাকে অনায়াসে বুঝাইলে একবার বলাই যেত বুঝে না। এই গাঢ় রঙে তোমাকে সাদে বেশ সাদে মানিয়েছে। ঠেকছি কিন্তু ফাদে গো, যে মেয়েটা চুলে খোপা করে থাকে, সাদে সাদে ঠেকছি ফাদে একদিন গো, খোলা চুলে তাকে দেখলে ও নির্দ্বিধায় বলে ফেলা সখী যেত দিলাম তোমাকে ষোলো খোলা আনা, চুলেই বেশি মানায়। জানো তো, প্রাণ এই যে পাখি বলে ফেলা যেত, উড়ে যেতে চায় আর শুধু বলতে জানলে না। মেলে না। কেন বলতে জানলে না? বন্ধুরে কই পাবো এই আক্ষেপ করে সখী হয়তো গো, একটা মানুষ তোমার ও থেকে কেমন সখী অবলীলায় দূরে চলে আমারে যাবে। বলো না, নিশ্চুপভাবে তুমি বন্ধু সেটা বিনে টেরই পাবে না, পাগল মনে কিংবা ভাবতেই পারবে না। বুঝাইলে বুঝে না। বাউল আব্দুল করিম বলে গো, তোমাকে যেদিন ওস্তাদ আব্দুল করিম প্রথম বলে ভালোবাসি গো, বলেছিলাম, সেদিন তুমি ও দৌড়ে সখী চলে গিয়েছিলে। অন্তরের হঠাৎ তুমি থামলে, বেদনা, পিছু ফিরলে, সোনার লাজুক বরণ কণ্ঠে বললে, রূপের কিরণ না আমিও। দেখলে বাঁচে না। তুমি আমাকে শেষবারের মতো সবাই ভালো থাকবেন, যেদিন সুস্থ বিদায় থাকবেন। বলেছিলে, অবশ্যই আমার ছোট্ট ইউটিউব সেদিন আমি চ্যানেলটাকে দৌড়ে চলে গিয়েছিলাম। আর পিছন সবাই ফিরলাম, ভালো, আমার জন্য দোয়া করবেন। অভিমানী আমিও দোয়া কণ্ঠে করি বললাম, সবার জন্য। আল্লাহ হাফেজ। ভালো আসসালামু আলাইকুম থেকো। রহমতুল্লাহ। জীবনটাই যেন